বাংলাদেশে যখন এখন পর্যন্ত ৩০০ শতাধিক শিশু রেজিস্টার্ড ভাবে হাসপাতালে মৃত্যুবরণ করেছে, এখন পর্যন্ত বাংলাদেশের রাস্তায় রাস্তায়, মেডিকেলের সামনে, হসপিটালের দরজায় দরজায় আমরা দেখতে পাচ্ছি শিশুদের অভিভাবক বাবা মার আহাজারি কান্না। একই সময় আমরা দেখতে পাই বিগত ইন্টারিম সরকার প্রধান, সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস জাপানে গিয়ে জাপানি শিশুদের সাথে পুষ্প বিনিময় করছেন। বন্ধুগণ, আমার দেশের বাদামি বর্ণের শিশুদের এই মৃত্যু, আমার দেশের আমার ভাইয়ের সন্তানের মৃত্যু, আমার পরিবারের সন্তানের মৃত্যু বিগত ইন্টারিম সরকারের কাছে শুধুমাত্র একটি ট্রানজ্যাকশনাল ফল্ট হিসেবে রয়ে গেছে। ৯০-এর দশক থেকে যে ইপিআই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে প্রতিষেধক টিকাগুলো আমদানি করা হতো, বিশ্বের বেশিরভাগ দেশে যেখানে ইউনিসেফ এবং জিএভিআই নামক একটি কর্পোরেশন, একটি প্রতিষেধক সংস্থা টিকা সরবরাহ করত, সেখানে আমরা দেখতে পেলাম কিভাবে বিগত সময়ে সকল ধরনের সতর্কবার্তাকে উপেক্ষা করে তৎকালীন ইউনূস সরকার, তৎকালীন ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম টেন্ডার আহ্বানের মাধ্যমে টিকা ক্রয় করতে চেয়েছিলেন। টেন্ডার আহ্বানের কারণ কি? উন্নত মানের টিকা কেনা না, টেন্ডার আহ্বান করা হয়েছিল যাতে ন্যূনতম মূল্যে টিকা কেনা যায় এবং বাংলাদেশ সরকারের ব্যবসায়িক সফলতা অর্জন করা যায়। জীবনের সফলতা এবং নিরোগ সুস্থ শিশুর জীবনের চাইতেও এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল ব্যবসায়িক সফলতা অর্জন। এবং আমরা জানি এখানকার গ্রামীণ কর্পোরেশন, এখানকার ইউনূস সরকার এবং এই নূরজাহান বেগম, যারা ব্যাংকার, যারা আমলা এবং যারা এনজিও মুখী এই সরকারটা গঠন করেছিল, তাদের কাছে আসলে জনসেবা এবং সমষ্টির উন্নয়নের চাইতেও গুরুত্বপূর্ণ মুনাফা অর্জন, তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লাভ, ব্যবসায়িক প্রবৃত্তি। এবং বিগত সময়ের এই যে প্রজেক্ট, এই যে টেন্ডারবাজি, এই যে একটা সরকারি গাফলতি, যেখানে বাংলাদেশের জনসমষ্টির কথার মূল্যায়ন করা হয় নাই, এবং একই সাথে আমরা যখন অপরাধ করি, সেই অপরাধের ফলাফল কি হবে আমরা না জানলে অপরাধটা অনেকাংশে লঘু হয়ে যায়। কিন্তু আমরা জানি ইউনূস সরকার এবং যখন এই পলিসি গ্রহণ করতেছিল, যখন ওপেন টেন্ডারের মাধ্যমে তারা টিকা কেনার প্ল্যান করতেছিল, তখন অনেক সংস্থা, ইউনিসেফ সহ আরো অনেকগুলো সংস্থা তাদেরকে সতর্ক করেছিল, বলেছিল আল্লাহর দোহাই লাগে আপনারা এটা কইরেন না। তারা প্রেডিকশন দিয়েছিল যে এরকম একটা কেওটিক, এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন আমরা পড়তে পারি। কিন্তু আমরা দেখলাম এই সকল প্রেডিকশন, এরকম ফরসিয়েবল ইভেন্ট জানা সত্ত্বেও ইউনূস সরকার এবং সেই ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম একটা টেন্ডারবাজির মাধ্যমে ৯০-এর দশক থেকে চলে আসা, নিরবিচ্ছিন্নভাবে চলে আসা একটি টিকা প্রদান এবং টিকা সরবরাহ প্রক্রিয়াকে কিভাবে প্রশ্নবিদ্ধ করলো, কিভাবে ব্যর্থতায় পর্যবসিত করলো। বন্ধুগণ, যেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে একটা পর্যায়ে হাম প্রায় নির্মূল হতে চলেছিল, যেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে পোলিও নির্মূল হয়ে যাচ্ছিল, সেই প্রক্রিয়াকে এইভাবে ব্যর্থতায় পর্যবসিত করা এবং এই যে ৩০০-র বেশি শিশু মৃত্যু আমাদের বহন করতে হচ্ছে, বাংলাদেশকে বহন করতে হচ্ছে, বাংলাদেশের মানুষকে বহন করতে হচ্ছে, সেই মৃত্যুর দায় আমাদের বিগত সরকারকে যেমন দিতে হবে এবং তার যথাযথ বিবেচনা, যথাযথ তদন্ত সাপেক্ষ ব্যবস্থা না নেওয়ার জন্য বর্তমান সরকারকেও দিতে হবে। এবং বর্তমানে বিপ্লবী ছাত্র মৈত্রী তার এই অবস্থানই ঘোষণা করছে যে বিগত ইন্টারিম সরকার সে এরকম যতগুলো জনবিরোধী, মানুষের স্বার্থ এবং সুরক্ষা বিরোধী যতগুলো প্রজেক্ট নিয়েছে এবং ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করা হোক এবং তদন্ত পরবর্তী বিচারের আওতায় ওই সকল দায়ী দোষী ইন্টারিমের কর্তা ব্যক্তিদের অবশ্যই নিয়ে আসা হোক। ধন্যবাদ সবাইকে।